প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্নের আগামীকালকার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ ধাপ 2। দেখো, খ, ব্যবসায়ের ধরন নির্বাচন। ব্যবসায়ের ধরন নির্বাচন করতে হবে। প্রথম ধাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে, যেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেমন বেছে নেওয়া হলো, তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ সুবিধা আছে কিনা, আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। দেখো, পরিবারের জন্য উদ্ভাবনী ব্যবসার ধারণা: ব্যবসা অনলাইনের হস্তশিল্পের দোকান, মেয়াদ মধ্যমেয়াদী 2 থেকে 5 বছর। যৌক্তিকতা হচ্ছে কি? দেখো, যৌক্তিকতা চাহিদা: বর্তমানে অনলাইনে শপিং এর জনপ্রিয়তা বেড়েছে এবং অনলাইনের হস্তশিল্পের জিনিসপত্র কিনতে আগ্রহী। সুযোগ: আপনার পরিবারের সদস্যদের যদি হস্তশিল্পের দক্ষতা থাকে তাহলে এটি একটি ভালো ব্যবসায়ী সুযোগ হতে পারে। আয় ব্যয়ের সাথে সঙ্গতি: অবশ্যই অনলাইনে ব্যবসা শুরু করার খরচ তুলনামূলক কম। ব্যবসায়ের পরিকল্পনা: জিনিসপত্র তৈরিকে আমাদের পরিবারে আপনাদের হবে এখানে হবে আপনাদের পরিবারের সদস্যরা তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করতে পারেন। এরপরে দেখানো হবে, মানে আমাদের এই আপনাদের জায়গায় হবে আমাদের। এবার কি, অনলাইনে দোকান তৈরি: একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করতে আপনারা জিনিসপত্র তৈরি করতে পারেন। এবার মার্কেটিং: সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন এবং অনলাইনে মার্কেটিং প্লেস ব্যবহার করে আপনারা জিনিসপত্র প্রচার করতে পারেন। এরপরে কি প্রচার করতে পারি? এবার কি বলছে, প্রচার করতে পারেন গ্রাহকের পরিষেবা, গ্রাহকের সাথে ভালো ব্যবহার যোগাযোগ রাখতে হবে এবং তাদের প্রয়োজনে কি সুযোগ সহায়তা করুন। সম্ভাব্য ঝুঁকি: প্রতিযোগিতা: অনলাইনে অনেক হস্তশিল্পের দোকান আছে যাদের আপনাদের প্রতিযোগিতামূলক দাম এবং উচ্চ মানের জিনিসপত্র সরবরাহ করতে হবে। বাজারের পরিবর্তন: বাজার চাহিদার পরিবর্তনের সাথে সাথে আপনাদের কি জিনিসপত্র ধরন পরিবর্তন করতে পারেন। এরপর বলছে অনলাইনে প্রতারণা: অনলাইনে লেনদেনের সময় প্রতারণার ঝুঁকি থাকে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। এবার ঝুঁকি মোকাবেলা: আপনাদের জায়গায় হবে কি আমাদের জিনিসপত্রের অন্যতম তুলনা ধরুন, উচ্চ মানের জিনিসপত্র সরবরাহ, ভালো গ্রাহক পরিষেবা প্রদান, অনলাইনে সময় সাবধানতা অবলম্বন করতে হবে। তার মানে অবলম্বন করুন, মানে কি অবলম্বন করতে হবে, এখানে লিখবেন অবলম্বন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা আগামীকালকের প্রশ্নের অর্থাৎ জীবন ও জীবিকা বইয়ের নবম শ্রেণীর দ্বিতীয় পর্ব নিয়ে সম্পূর্ণ করে দিলাম। এরপরের প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে খুব দ্রুতই হাজির হচ্ছি। এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো। ভিডিওটি কেমন হয়েছে তোমাদের মতামত জানিয়ে দাও। এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।